ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله غفور الله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 14 নভেম্বর 2024 লাখুপুরা খাদিমুল কোরআন যুব ফাউন্ডেশন 2500 নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র 10 বছর পূর্তি উপলক্ষে খতমে নবুয়ত মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের একদিন ব্যাপী মাহফিল আলহামদুলিল্লাহ আপনাদের যে কয়জন মেহমান আছে সকলকে আধা ঘন্টা করে দিলে রাত 2টো বাজবে। আল্লাহ আপনাদের এই সম্মেলনকে কবুল করেন আমিন। হ্যাঁ ও 4-5 জন শেষ মাশাআল্লাহ। মেহমান যেহেতু আছে আগে পরে অনেক মেহমান। এই মাহফিলের নাম হলো খতমে নবুয়ত মাহফিল। হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহু আসবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আব্দুল আউয়াল সাহেব হুজুর উনি আসবেন, হুজুর আসবেন মাশাআল্লাহ। তারপর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনিও আসবেন। আল্লাহ সহজ করুক কবুল। রেজাউল করিম আবরার সাহেবও আসবেন। এখানে একজন মেহমানই সামনের মাহফিলের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। সেখানে অনেক আসবেন আলহামদুলিল্লাহ। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আরজ করব। মনে হয় আমাকে উপকার যিনি করেছেন এতক্ষণ হযরত মাওলানা মজিবুল হক ফরায়েজি দামাত বারাকাতুহু। দূর থেকে যখন আওয়াজ শুনছি আমি সাথে সাথে বলছি এটা আমার মজিবুল হক ফরায়েজি সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন।
ওয়াজ হওয়া উচিত ছিল এমন, উনি যেভাবে ওয়াজ করেছেন এটা ছিল মূলত ওয়াজ। ওয়াজ হওয়া উচিত ছিল মূলত কেমন, এমন। লেকিন আমরা এটাকে কখনো আওয়াজ চড়া করি, কখনো আস্তে করি, কখনো জোরে করি, কখনো জোরে বলি, কখনো একটু হাসি, কখনো একটু কাঁদি। এসব আমরা স্টাইল করি আপনাদেরকে পাগল করার জন্য। আর মূলত ওয়াজ হলো যা করছেন তা। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নূর এমন একটি সূরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উম্মালদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখে পাঠাতেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে সূরা তাওবা শিখাও আর মেয়েদেরকে সূরা নূর শিখাও। এই সূরা নূর বড় গুরুত্বপূর্ণ সূরা, বড় দামি সূরা। এই সূরার মধ্যে দুখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে বিচরণরত যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। বলেন কি বলেছেন? বলেন এই সংজ্ঞার আলোকে যদি আপনি মানুষ হন, এই সংজ্ঞার আলোকে যদি আমি মানুষ হই, এই জন্য আমি মাঝে মাঝে নিজেকে নিজেই বলি, আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মুফতি সুদি মুহাদ্দিস সুদি। মুফতি তো হয়েছ, মুহাদ্দিস তো হয়েছ, ওয়ালাকিন ইনসান আসুদি, এখনো তুমি মানুষ হও নাই, এখনো তুমি কি হও নাই। হুজুর এই কথা আমি হুজুরের জবান থেকে 1000 বার শুনছি। মুফতি সুদি, মুফতি তো হয়েছ, মুহাদ্দিস তো হয়েছ, পীরও তো হয়ে গেছ, বক্তাও তো হয়ে গেছ, লেকিন এখনো তুমি কি হও নাই, এখনো তুমি মানুষ হও নাই। রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে মানুষের 3টি গুণ বলেছেন, আর ওই 3 গুণকে দামি বানাবার জন্য আরেকটি গুণ বলেছেন। মোট গুণ হলো 4টা, 3টা হলো স্বতন্ত্র গুণ, আর একটা হলো পুরো জীবনকে দামি বানাবার গুণ। 3টা কি বলেন? স্বতন্ত্র, একদম মুস্তাকিল এই 3 গুণ। আরেকটা হলো এই 3 গুণকে দামি বানাবার গুণ। সহজ ভাষায় রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে এলান করেন, মানুষ কারা জানো? যাদের জীবনের 3টা দিক ঠিক হয়ে গেছে। 1 নাম্বার, তাদের হৃদয়ের দিক ঠিক হয়ে গেছে। 2 নাম্বার, শরীরের দিক ঠিক হয়ে গেছে। 3 নাম্বার, অর্থনৈতিক সাইডটা ঠিক হয়ে গেছে। কয়টা সাইড? 3টা। এই 3 সাইড ঠিক হয়ে গেছে। এরপরে বলেন এই 3ও সাইড ঠিক হয় কি দিয়া জানো? এই 3টা সাইড ঠিক হয় আখিরাতের ইয়াকিন দিয়া। কি দিয়া বলেন? আখিরাতের ইয়াকিন দিয়া। তাহলে মোট সাইড পাইলাম 3টা, আর 3টা দামি বানাবার জন্য একটা দিক, সেটা হলো কি? আখিরাত। সেটা হলো কি বলেন? আখিরাত। আখিরাতের ইয়াকিন দ্বারা, আখিরাতের ইয়াকিনের দ্বারা একজন মানুষ মানুষ হয়। একজন মানুষ কি হয় বলেন? একজন মানুষ মানুষ হয় শুধু কি দ্বারা? আখিরাতের ইয়াকিন দ্বারা। কোন পশুর মধ্যে রব্বে করিম আখিরাতের ইয়াকিন দেন নাই, আখিরাতের বিশ্বাস দেন নাই। বলেন আখিরাতের কি দেন নাই? সমস্ত জানোয়ারের মধ্যে মৃত্যুর ভয় দিয়েছেন, লেকিন আখিরাতের ভয় দেন নাই। কি বলছি বলেন? গরু আগুনে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, কুকুর পুকুরে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, বিড়াল কুকুরের সামনে পড়ে না মৃত্যুর ভয়ে। মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, আখিরাতকে ভয় পাওয়া এটা হলো ঈমান। বলেন এজন্য আজকের নেতানিয়াহু যা করছে শুধু মৃত্যুর ভয়েই করছে, আখিরাতের ভয়ে করে না, মৃত্যুর ভয়ে করে। আমাদের ভাগলপুরিনি যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে, আখিরাতের ভয়ে করে নাই। ভাগলপুরিনি
ভাগলপুরিনী যত হত্যা করেছে আখিরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে? তাইলে বোঝা গেছে মৃত্যুর ভয় এটা ঈমান নয়। এটা কুকুরও মৃত্যুকে ভয় পায়, ছাগলেও মৃত্যুকে ভয় পায়। সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন? মৃত্যুর ভয়ে। কোন ভয়ে? মৃত্যুর ভয়ে। এই পাখা সামনে লাগায় দিলে পোকাগুলো চলে যেত সুযোগ থাকলে। বাতি বন্ধ করে দিলে তো সব শেষ। এই চলে যাবে। ঠিক আছে, কি বলছি? একটা মৃত্যুর ভয়, একটা আখিরাতের ভয়। বলেন, মৃত্যুর ভয়। নেতানিয়াহু মৃত্যুর ভয়ে যে মাঝে মাঝে গর্তে ঢুকে, দেখছেন? এটা মৃত্যুর ভয় না আখিরাতের ভয়? এটা মৃত্যুর ভয়। এজন্য মানুষ হওয়ার পরিচয় হলো সে আখিরাতকে ভয় করে। সে কি বলেন? আখিরাতকে ভয় করা এমন এক সিফাত, যেই সিফাত মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। তার মসজিদে যেতে তাকে বাধ্য করে যে সিফাত, এই সিফাত হলো আখিরাতের ভয়। যে সিফাত কি বলেন? আখিরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে? মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না, আখিরাতের উপর ইয়াকিন রাখে না যে সেও মসজিদে যায় না। হিন্দু মসজিদে যায় না কেন? সে আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য। মুসলিম মসজিদে যায় না কেন? আখিরাতকে ইয়াকিন করে না, এই জন্য। আখিরাতকে কি করে না? এই জন্য আখিরাতের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াবিল আখিরাতি হুম পড়েন ইউকিনুন। এরা না আখিরাতের উপরে ইয়াকিন রাখে। এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়া বুঝে 16 আনা, আর এরা আখিরাত থেকে গাফেল। এরা দুনিয়া বুঝে কত আনা? শুধু 16 আনা না, 17 আনা বুঝে। 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে, লেকিন আখিরাত থেকে তারা কি? ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য রব্বুল আলামিন বলেন, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। 3 গুণে গুণী যারা মানুষ শুধু কারা? 3 গুণে গুণী যারা। বলে শুধু আমি বলতাম, আপনারা চুপ থাকতেন। হ্যাঁ, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? সামনেওয়ালারা সবক শোনায়, পিছনেওয়ালারা শোনা না। 3 গুণে গুণী যারা। 1 নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিকরে কলবি। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততায় এরা থাকুক না কেন, এদের দিলে থাকি শুধুই আমি। এদের দিলে থাকে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, এদের দিলে শুধু আমি থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুটো আয়াত এক ও অভিন্ন, পার্থক্য একটা হলো ইনশাইয়া, একটা হলো খবরিয়া। একটা ইনশাইয়া, একটা খবরিয়া। একটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, উদ্দেশ্য আর বিধি দিয়ে সংবাদ দিয়েছেন। মানুষ শুধু তারা, আমাকে ভুলে যায় না যারা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, হে মুমিনরা খবরদার, আমাকে ভুলে যেও না। কি আগেরটা দিয়েছেন? কি আগেরটা দিয়েছেন খবর, এটা দিয়েছেন আদেশ।
এটা দিয়েছেন কি বলেন? যেমন এটা ভালো পানি, এটা হলো খবর, এই আমাকে ভালো পানি দাও, বুঝে আসছি তো? বুঝতে পারছেন তো? দেখছেন? কেন বুঝবেন? কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা?